এই তো ইফতারি করার পরে চলে আসলাম আবারও, যেহেতু আগামীকাল ঈদ, তো ঈদের জন্য ভাবছি যে একটু ডেজার্ট আইটেম করি। তো কালকে তো অনেক রান্নাবান্না থাকে সকালবেলা, তো এই ডেজার্ট আইটেমগুলো সকালবেলা করা যাবে না। তো তার জন্য ভাবলাম যে এখনই রাত্রেই করে রাখি। তো তার জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। 2 লিটার না, আমি প্রায় 3 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। তো আজকে বানাবো পুডিং আর একটু দই, বাড়িতেই দই বানাতে যাচ্ছি, তো তার জন্য দই বানাবো। তো এই তো দুধ নিয়ে নিয়েছি, আর আমি 2 পাতিলে নিয়ে নিয়েছি। একটা ছিল টাটকা দুধ আর একটা ফ্রিজের ছিল, তো আমি 2 পাতিলে দিয়ে দিয়েছি ওই জন্য। তো একটা যদি হঠাৎ কেটে যায় বা ভালো আর ঠান্ডার মধ্যে যদি দুধ দেওয়া হয় না, অনেক সময় কেটে যায় হাজারও ভালো দুধ থাকলেও। তো ওই জন্য আমি 2 পাতিলে করে নিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 4টা মতো ডিম নিয়ে নিয়েছি, আর 4টা ডিমেরই পুডিং বানাবো, দেন দই বানাবো। তো লাস্ট পর্যন্ত দেখতে থাকেন যে এত সুন্দর পারফেক্ট পুডিং হয়। তো 4টা ডিম নিয়ে নিয়েছি, এখন একে একে আমি ফেটে নেব। তো ডিমগুলো ফাটিয়ে নামিয়ে নেওয়ার পরে খুব একটা ডিম যে ফোমের মতো আমি ডিমগুলো ফাটাই সেরকম একটা করি না। তো এখানে 2টো ডিম ফাটানো হয়ে গেছে, আরেকটা ডিম আমি ফাটাই, বাট ওটা হচ্ছে আমি শর্ট ভিডিওর জন্য ফাটিয়েছিলাম, তো তার জন্য এখানে আমি দেখাতে পাচ্ছি না। তো এই তো 3টে ডিম আমার অলমোস্ট ফাটানো ডান। তো আর আমি না, আমার হাঁসের ডিম আছে বাড়িতে প্রচুর, তবে আমি এই ডিমটাই প্রেফার করি, কারণ এই ডিমের আষ্টে গন্ধটা একটু কম হয়। আর আমাদের বাড়িতে এত পরিমাণ পুডিং খেতে পছন্দ করে যে আমি এই খাবারটা সবসময় বানানোর ট্রাই করি। তো এদিকে মিক্সড করা হয়ে গিয়েছে, গরম দুধও আমি দিয়ে দিয়েছি। আসলে সেরকম একটা সময় আমার হাতে ছিল না, খুবই তাড়াহুড়োর মধ্যে আছে, যেহেতু আমি গ্রামের বউ, তারপর আমার সমস্ত দিক সামলাতে হচ্ছে একা একা। তো এত ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করার মতো এখন পরিবেশ নেই। আপনারা যদি চান যে আমার পুডিংয়ের রেসিপি, তাহলে আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করে নিতে পারি। তো এই তো ছেঁকে নিয়েছিলাম, দেন পানিতে দিয়ে দিয়েছিলাম। তো অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়ে গিয়েছে। তো এটা নামিয়ে নিয়েছি, জাস্ট 10 মিনিট আমি একটু রেস্টে দিয়েছিলাম, এত পরিমাণ গরম কি বলবো। তো আমি ওটা একটু ফাঁকে থেকে নিয়ে নিলাম। তো এখন ছুরি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছে চারি সাইড। এত পরিমাণ গরম যে ফার্স্ট টাইমে কোনো ন্যাকড়া ছাড়াই উপর করতে চেয়েছিলাম, কিন্তু বাট পারিনি, এতটা গরম ছিল। তো অনেকে বলে যে গরম গরম পুডিং ঢাললে নাকি নষ্ট হয়ে যায় বা সেট হয় না। তো আমি কিন্তু সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়েছি, আর খুবই গরম ছিল। দেখেন, মাশাআল্লাহ 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 এত সুন্দর হয়েছে, আর কোথাও এতটুকু ফাটেনি, এতটুকু ফাটেনি, এত সুন্দর হয়েছে পুডিংটা। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো খুব সুন্দর হয়েছে। কারা কারা এরকম বাড়িতে ঈদের জন্য ডেজার্ট আইটেম করেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এত আহামরি কোনো কিছু আয়োজন করতে পারিনি, গ্রামের আমি সিম্পল বউ, তো সিম্পলি আয়োজন করেছি। তো যতটুকু পেরেছি আমার ফ্যামিলির জন্য ততটুকু আমি করতে চেয়েছি বা করতে পেরেছি। তো ওদিকে পুডিংটা হয়ে গিয়েছে, আর এখানে দুধটাও প্রায় হয়ে গিয়েছে। তো আমি এটা হচ্ছে আমার মাছ ধোয়ার একটা হাঁড়ি, তো যেটা এখন অবধি ইউজ করা হয়নি। তো নতুন যেহেতু আমি ভাবলাম যে এটাতেই পাতি। তো দুধ, আর যেহেতু আমি বীজ দুধও এখানে অ্যাড করেছিলাম, সেটাও ফাটানো হয়ে গিয়েছে। তো আমি এই হাঁড়িতে আমি নামিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি আজকে সেট করব হচ্ছে রাইস কুকারের মধ্যে। তো রাইস কুকারে বসিয়ে দিয়ে একটু অন করে দিলাম, যাতে রাইস কুকারটা একটু গরম হয়। দেন পরে আমি একটু কম্বল দিয়ে দিব, কম্বল দিয়ে সুন্দরভাবে ঝুলিয়ে রাখবো। যেহেতু এখন গরমের দিন খুব একটা প্যারা হবে না, ভালোভাবে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে এত কিছু করেছি, তারপরে এত প্যারা এখন জমা হলো, যেহেতু কাজগুলো আমি করেছি, এখন এগুলো ক্লিনও আমাকে করতে হবে। তারপরে আবার সকালের জন্য আমাকে অনেক প্রিপারেশন নিতে হবে এখন। তো ঘুমাইতে ঘুমাইতে অনেকটা রাত হয়ে যাবে। তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক। তো দইটা কেমন হয় সেটা ঈদের দিন সকালে দেখতে পাবেন। আল্লাহ হাফিজ।